অনুশীলনে এসে মাহমুদুল্লাহ রিয়াদের সাথে হাতুরুর দীর্ঘ সময় আলাপ। বিষয়বস্তু বোঝা না গেলেও এটা স্পষ্ট, সিনিয়র এই ক্যাম্পেইনারের সাথে সিরিয়াস ক্রিকেটীয় আলাপ সেরেছেন হাতুরু। এরপর রিয়াদ প্যাড আপ করে চলে যান নেটে। সেখানে ঘণ্টাখানেক ব্যাটিং করে বল নিয়ে নেটে হাত ঘুরিয়েছেন বেশ খানিকটা সময়। বাংলাদেশ অনুশীলনের পুরো সময় হাতুরু পরখ করে নিয়েছেন তার শিষ্যদের। রিয়াদের উপর এমন বিশেষ নজরে স্পষ্ট, ওয়ার্ল্ড কাপে হাতুরুর বিশেষ পরিকল্পনায় আছেন মাহমুদুল্লাহ রিয়াদ। এদিন অনুশীলনে সাইফুদ্দিন নেটে ঘাম ঝরিয়েছেন, ছিলেন বেশ সিরিয়াস। দীর্ঘদিন পর দলে ফিরে কঠিন পরীক্ষার সামনে এই অলরাউন্ডার, কারণ ওয়ার্ল্ড কাপে তার থাকা না থাকা নিয়ে হচ্ছে যত আলোচনা। অলমোস্ট ম্যাক্সিমাম হয়তো এখান থেকেই প্লেয়ারগুলো ওয়ার্ল্ড কাপে যাবে, সবাই যদি সুস্থ থাকে। ম্যাক্সিমাম, হ্যাঁ, দু একটা এদিক ওদিক হতে পারে, বাট 3-4টা পয়েন্টের দিকে ফোকাস থাকবে এভাবে আসলে বলা মুশকিল। কারণ আমি চাই অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে প্রত্যেকটা জায়গাতে যেন ফোকাস থাকে। সাগরিকায় ট্রফি উন্মোচনের আনুষ্ঠানিকতায় সিকান্দার রাজার মলিন হাসির নেপথ্যের কারণ হতে পারে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই না করতে পারা। বাংলাদেশের জন্য এই সিরিজ যখন ওয়ার্ল্ড কাপের প্রস্তুতির মঞ্চ, তখন জিম্বাবুয়ের জন্য হতাশাকে পেছনে ফেলার চ্যালেঞ্জ। এটা অবশ্যই হতাশার। আমরা বিশ্বকাপে নেই। এই সিরিজ আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ক্রিকেটে রাখতে আমাদের ভালো কিছু করতে হবে। অধিনায়কত্ব শান্তর জন্য নতুন না হলেও বিশ্বকাপে অধিনায়কত্ব করা শান্তর জন্য একটা নতুন কিছু। আর এই নতুন চ্যালেঞ্জটা শুরু হচ্ছে এই সাগরিকায়। শান্তর জন্য এই সিরিজটা বিশেষ গুরুত্বপূর্ণ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে মাহফুজুল ইসলাম, RTV।